নমস্কার, সকলে কেমন আছেন? প্রত্যেকের জীবন সুন্দর হোক, সুখময় হোক, আনন্দময় হোক, শ্রী শ্রী পদ্মাবতী মায়ের কাছে এই প্রার্থনা করি। আজকে প্রত্যেক দিনের মতন আপনাদের সামনে আমি পরিতোষ দে দৈনিক রাশিফল বা আজকের দিন কেমন যাবে তা নিয়ে উপস্থিত হয়েছি। আজ 10ই আশ্বিন, 26শে সেপ্টেম্বর, বৃহস্পতিবার। তিথি হচ্ছে কৃষ্ণ দশমী। চন্দ্র মিথুনে পুনর্বসু নক্ষত্রে, বৈকাল বেলায় 4:13 গতে চন্দ্র কর্কটে গমন করবে। আজ শ্রী দয়ার সাগর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ও লোকমাতা রানী রাসমণি দেবীর আবির্ভাব তিথি। তাদেরকে সশ্রদ্ধ প্রণাম জানাই। এবারে রাশির কোন কোন ঘরে বা কোন কোন রাশিতে কোন কোন গ্রহ অবস্থান করছে সেটা জানিয়ে দিই। সেটা হচ্ছে যে দেবগুরু বৃহস্পতি দৈত্যগুরু শুক্রাচার্যের বা শুক্রের ঘরে বসে আছে বৃষ রাশিতে। মঙ্গল হচ্ছে লড়াকু সৈনিক, সে বসে আছে ব্যবসাদার বুধের ঘরে মিথুনে জাতক রাশিতে। কন্যা সুন্দরী, সেই ঘরের অধিপতি সেই ঘরেই বসে, অর্থাৎ বুধ কন্যার অধিপতি গ্রহ। বর্তমান সময়ে সে উচ্চস্থ অবস্থাতে আছে, সেখানে তার বন্ধু গ্রহ রবিও আছে। আবার কেতু এই জোডাইক সাইনের ষষ্ঠ ভাবের কারক, সে সেখানেও বসে আছে একসঙ্গে রবি বুধ কেতু। শুক্র সবচেয়ে বলিয়ান, সবচেয়ে ভালো বর্তমান সময়ের জন্যে, সেটা হচ্ছে গিয়ে তুলা রাশিতে বসে শুক্র সবচেয়ে ভালো, সুন্দর, আনন্দময়। শনিও নিজের ঘরে বসে আছে, বক্রী হয়ে গিয়ে তার সমস্ত কিছু যে প্রভাব, যে শুভ প্রভাব, যার কারণ হচ্ছে শনি কর্মদাতা, সে কর্মদাতা যদি হীন হয়ে থাকে, বলহীন হয়ে থাকে, তাহলে জাতক জাতিকারা যাবে কোথায়? এই মানুষেরা যারা কর্ম করে খায়, দিন আনে দিন খায়, যারা রোজ কর্ম খুঁজিতে বেরোচ্ছে, তাদের অবস্থাটা কীরকম হচ্ছে বলুন দেখিনি। সেই বক্রী অবস্থায় বসে আছে কুম্ভ রাশিতে। আর দেবগুরুর ঘরে দৈত্যরাজ রাহু বসে আছে। এই হচ্ছে আপনার গ্রহগত অবস্থান। এবারে গ্রহের যে ভাব আজকে বর্ণনা করব মেষ রাশি থেকে কন্যা রাশি পর্যন্ত। তার আগে কোন সময়ে আপনাদের কোন কাজটা করা উচিত না, আপনারা জানেন। যারা আমার প্রতিদিনই এই ভিডিও দেখেন তারা জানেন যে আমি সতর্ক করার চেষ্টা করি মানুষের যাতে সমস্যা না হয় আগামী দিনে। আজকের দিনটাই দিন নয়, শেষ দিন নয়। জীবনে যতদিন বাঁচব ততটা ভালো করে বাঁচব। ভালোটা এরকম হবে যাতে কোনো রকম অনিষ্টতা না হয় বা সমস্যায় না পড়তে হয়। অর্থাৎ যে সময়ের কথা বলছি সেটা হচ্ছে রাহুকাল। রাহুকালের সময় কি করতে হয়? কোনো ধরনের শুভ কাজ, যে কোনো ধরনের শুভ কাজ, মানে এমন ব্যাপার বলছি, ধরুন আপনি কাউকে কথা দেবেন, সেটাও করবেন না। জমি কিনবেন, দেখতে যাবেন না। পুজোর আগে গয়নাগাটি তো কিনবেন, আমাদের মা বোনেরা অবশ্যই কিনবেন। সোনার দাম মাঝে মাঝে কমছে, মাঝে মাঝে বাড়ছে, কিন্তু কিনবেন। আপনাদের শখ পূরণ অবশ্যই করবেন। এবং এটা একটা আরেকটা ব্যাপার হচ্ছে যে শখের সঙ্গে সঙ্গে একটা অর্থ, সেটাও কিন্তু একটা স্টক হয়ে রইল,
খারাপ না, আগামী দিনে কিন্তু এই সোনার দাম অনেক বৃদ্ধি পাবে। জামা কাপড় কেনা, কোনো চুক্তিপত্রে সই করা, কোনো চেক দেওয়া কাউকে, কোনো প্রেম নিবেদন করা, কোনো বৈবাহিক সম্পর্ক স্থাপন করা, কোনো বৈবাহিক ব্যাপারে লগ্নপত্র করা, এরকম ধরনের কোনো জিনিস কিন্তু করবেন না। কোনো গাড়ি কিনবেন না, মানে যানবাহন কিনবেন না, যানবাহনে করে কোনো জায়গায় দূরযাত্রা করবেন না। এই ব্যাপারগুলো কিন্তু আপনাদেরকে ঠিকঠাক থাকতে হবে, না হলে কিন্তু গণ্ডগোল আছে। কি গণ্ডগোল হবে? হ্যাঁ, এগুলো পরবর্তীকালে কোনো না কোনো ধরনের সমস্যা তৈরি করবে, যে সমস্যার আপনি তল খুঁজে পাবেন না। বিন্দু বিন্দু জলে কী হয়, সিন্ধু নদীর সৃষ্টি হয়, সেরকম আমরা জানি। পুষ্প যে আপনার একটা একটা করে ফুলের সাজিকে ভরে তোলে, আবার খারাপের দিক থেকে একটা ডাস্টবিনকে নোংরায় ভর্তি করে দেয়। আমরা নেগেটিভ জিনিসকে আমাদের যেমন অ্যালাউ করব না, এটাই আমাদেরকে মানে এই ভাবটা নিয়ে চলতে হবে। তাই রাহুকালটা বলে দিই, রাহুকাল হচ্ছে 12:57:53 থেকে 2:28:10 পর্যন্ত। ঢাকা ঢাকা হচ্ছে বাংলাদেশ, 1:22:52 থেকে 2:53 পর্যন্ত রাহুকাল থাকবে। এবারে সরাসরি চলে আসি মেষ রাশি। মেষ রাশির প্রতীক হচ্ছে ভেড়া। মেষ রাশির অধিপতি হচ্ছে মঙ্গল। এই মেষ রাশিতে সূর্য অর্থাৎ রবি এসে তুঙ্গ হয়, শনি এখানে নিচস্থ হয়ে যায়। তো এই মেষ রাশির যে মঙ্গল, এরা হচ্ছে সৈনিক গ্রহ, অর্থাৎ এদের মনের মধ্যে একটা সেনা সেনা ভাব, আধিপত্য বিস্তার করার ভাব, জয় করার ভাব, চ্যালেঞ্জ নিয়ে কাজ করার ভাব, ডু অর ডাই, এটাই হচ্ছে তাদের একমাত্র মন্ত্র। এদের ভেতরে প্রেম থাকে, বাইরে প্রকাশ কম। মেষ রাশি জাতক জাতিকাদের প্রেম ভালো ভরপুর থাকে, কিন্তু প্রকাশ কম। এরা কাজে কর্মে দেখিয়ে দেয়, কর্তব্যপরায়ণ হয়। সেই মেষ রাশির আজকের দিন কেমন যাবে? মেষ রাশির আজকের দিন কিছুটা উদ্বিগ্নতা থাকবে, কিছুটা আনন্দ থাকবে, তবে শারীরিক দিক থেকে কোনো না কোনো কিছু তাকে ডিস্টার্ব করবে। আর্থিক দিক থেকে সেই রকম ধরনের খুব সুবিধা পাওয়া যাবে এরকম ব্যাপারটা এখনই সেই ছাড়পত্র দেওয়া যাচ্ছে না। রোজগার হলেও আশানুরূপ হবে না, এটা হচ্ছে গিয়ে একদম লাখ কথার এক কথা। কাদের, যারা রোজ দিন আনি দিন খায়, যারা রোজ কাজ খোঁজে, যারা ব্যবসা করে বা নতুন ব্যবসা করছে, যারা সার্ভিস করে, তাদের কথা বাদ। তাদের তো রোজ কাজ খুঁজতে যেতে হয় না, কাজে যেতে হয়, মাস গেলে মায়না পায়। এবারে এই রাশির জাতক জাতিকাদের কি ব্যবসা হবে? অবশ্যই হবে। সপ্তমপতি সপ্তমে বসে আছে এবং এই রাশির অধিপতি মঙ্গল, সে বসে আছে এই রাশি থেকে তৃতীয় ঘরে মিথুনে। কার সঙ্গে? আর চন্দ্রের সঙ্গে। একটা ব্যাপার হচ্ছে গিয়ে সিদ্ধান্তটা নেওয়াটাই হচ্ছে গিয়ে একটা কঠিন ব্যাপার। সঠিক সিদ্ধান্ত নিলে সঠিকভাবে কাজ করবে। এই সঠিক সিদ্ধান্তটা নেওয়াটা একটা কিন্তু টাফ। কেন না, মিথুন রাশিতে যে মঙ্গল বসে আছে এবং সেখানে চন্দ্র বসে আছে, জাতক রাশি ডুয়েল সাইন, এমনিতেই ডুয়েল সাইন, তারপরে আবার চন্দ্র বসে। চন্দ্র মন মানসিকতার কারক, সে আবার বসে আছে কোথায়? ডুয়েল সাইন বা দ্বি মনোভাবাপন্ন রাশিতে, যেখানে একটি নারী একটি পুরুষ, এদের কি কখনো মিল হয়েছে দেখেছেন? মনোগত দিক থেকে মেনে নেওয়া আলাদা ব্যাপার,
কিন্তু একজন কাশ্মীর আর একজন হচ্ছে পুরী, ভানু বন্দ্যোপাধ্যায়ের কথায়। এই জায়গাটাতে কিন্তু হচ্ছে গিয়ে যদি ঠিক থাকে তাহলে কিন্তু ব্যবসা হবে, যদি সঠিক থাকে তাহলে ব্যবসা হবে। উচিত হচ্ছে, যদি মনে করছেন যে ব্যবসা করব, ব্যবসায় নামব, আপনার যারা জানা পরিচিত সেখানে আপনি কি করবেন, আপনার যে জ্যোতিষী আছেন, জ্যোতিষী বন্ধু, তাকে একবার দেখিয়ে নিন। দেখিয়ে নেওয়ার আগে কি হবে, আপনার কি হবে, ইয়েটা যাবে, যেটা হচ্ছে যে একটা ফিজ যাবে। আপনি তো জানতে পারবেন যে এটা কি ভালো না মন্দ। ইয়ে বলছে কিন্তু, গোচর বলছে কিন্তু করতে পারেন, কিন্তু কি করবেন, কি ব্যবসা আপনার পক্ষে ভালো। দেখুন, শুক্র বসে থাকলে, শুক্র হচ্ছে সৌন্দর্যের প্রতীক, তার বিলাসিতার দ্রব্য, তার সৌন্দর্য পূর্ণ দ্রব্য, পারফিউম, এরকম ধরনের বহু কিছু আছে সৌন্দর্য প্রিয়, কসমেটিক্স আছে, অলঙ্কারও আছে, এরকম ধরনের প্রচুর জিনিস শুক্রের আন্ডারে আছে। কোনটা সুইটেবল, সেটা হচ্ছে হয় আপনি যদি করে দেখেছেন আগে যে এটা চলছে, তাহলে যাওয়ার দরকার নেই, করুন। আর যদি মনে ডাউট হচ্ছে তাহলে একবার দেখি। এবারে কর্মের জায়গা, কর্মের জায়গাতে বসে আছে সেই শনি দেব, কী হবে, বক্রী অবস্থায়। বক্রী অবস্থায় যদি থাকে তাহলে তার যে প্রভাব, অর্থাৎ তার যে ক্ষমতা, শনি কী করে, কর্মদান করে। শনির জন্যে এই পৃথিবীতে কর্ম মুখর হয়ে আছে মানুষ। পুজোর আগে যদি সে কর্ম না পায়, তার সংসারে কে সে কী করে পুজোর মধ্যে এই আনন্দ উৎসবে মেতে উঠতে পারবে, কোনো মতেই পারবে না। তো এই যে জায়গাটা আছে, সেই জায়গাটা পূরণ করার মতন এখনই নেই, বাট সেই সময়টা কিন্তু আসছে। কর্ম বর্তমান সময়ে কিন্তু ভালো নেই, তবে ঘাবড়াবেন না। আমি আপনাদেরকে কথা দিচ্ছি যে ফিউ ডেজ, আফটার ফিউ ডেজ, সেটা আমি বলে দেবো, তবে থেকে কিন্তু আপনাদের ধীরে ধীরে উন্নতি হতে থাকবে। বর্তমান সময়ে কর্মের দিকটাতে এরকম একটা গণ্ডগোলের ব্যাপার আছে। যাদের জন্মছক, জন্মকুণ্ডলী ভালো, মহাদশা অন্তর্দশা ভালো, তাদের ক্ষেত্রে কিছু হেরফের হতে পারে। এবারে সন্তানের ব্যাপার, সন্তানের ব্যাপারটা হচ্ছে গিয়ে, সন্তান হচ্ছে পঞ্চম, অর্থাৎ রবির ঘর, সিংহের ঘর। সেই তার অধিপতি বসে আছে কোথায়, তার দ্বিতীয়, অর্থাৎ ষষ্ঠ স্থানে। তো ষষ্ঠ স্থানে বসে আছে কে, তার সঙ্গে বুধ বসে আছে বন্ধুগ্রহ, কেতুও বসে আছে, অপোজিট থেকে রাহু দৃষ্টি দিয়েছে, তাহলে মোটেও ভালো না। আবার পঞ্চম জায়গাতে শনির দৃষ্টি আছে, তাহলে সন্তানের দিক থেকে ফ্রুটফুল রেজাল্ট আপনি এখনই পাবেন না, বরং কিছু অসুবিধাজনক ব্যাপার কিন্তু আপনাকে ফেস করতে হতে পারে, সেটা সন্তানের জন্য বা সন্তানকে ফেস করতে হতে পারে। এবারে চলে আসি হচ্ছে গিয়ে প্রেম সম্পর্কিত ব্যাপার, সেই পঞ্চম ভালো না, কিন্তু সপ্তমে যেহেতু বসে আছে, প্রেম সম্পর্কিত ব্যাপারে কিন্তু কোনো না কোনোভাবে আপনাদের ভালো হবে, এবং বৈবাহিক জীবনে কিন্তু আপনাদের সুন্দর হবে। চলে আসি বৃষরাশি। বৃষরাশি হচ্ছে গিয়ে প্রতীক হচ্ছে ষাঁড়, জোডাইক সাইনের দ্বিতীয় ঘর, শুক্র তার অধিকর্তা, এখানে চন্দ্র উচ্চস্থ হয় এবং 3 ডিগ্রি পর্যন্ত, আর বাকিটা হচ্ছে তার মূল ত্রিকোণ। এখানে রাহুকেও তুঙ্গ ধরা হয়, কেতু এখানে নিচস্থ হয়। তো শারীরিক দিক থেকে এখানে বৃহস্পতি বসে আছে, বৃহস্পতি হচ্ছে গিয়ে অষ্টম ভাবের কারক। এই রাশির অষ্টম জায়গাটা হচ্ছে গিয়ে বৃহস্পতির,
সেই বৃহস্পতির জায়গাটা কিন্তু এখানে কি হচ্ছে, বসে থাকার কারণের জন্য শারীরিক দিক থেকে, মানসিক দিক থেকে কিন্তু খুব একটা বলপ্রদ হবে না। এই কারণের জন্য কি হবে, শরীরে মনে তার মধ্যে একটা চাপা ক্ষোভ, হতাশা, রাগ ইত্যাদি হবে। কিন্তু বস ভুলেও অহংকার আর ক্রোধ এটা করা চলবে না, কারণ বর্তমান সময় নিজের পক্ষে নয়। যদি নিজে কিছু দেখাতে যান তাহলে আপনার যে বিপক্ষ আছে সে আপনাকে প্রাধান্য দেবে না। বর্তমান সময়টা আপনার সেই উপযুক্ত সময় নয়, তাই আপনাকে কিন্তু ঠিক থাকতে হবে। এই ঠিক থাকার কারণের জন্যে আপনাকে কি করতে হবে, কাজে এনগেজ থাকতে হবে। পর সমালোচনা বা পরের দিকে তাকিয়ে বা কোনো কিছু তার দোষ ত্রুটি ধরা, এগুলো করবেন না। আপনার অর্থের ব্যাপারে, অর্থের দিক থেকে বর্তমান সময় ভালো না। ব্যবসার দিক থেকে সামান্য শুভ। কর্মের জায়গাতে বসে আছে শনি বক্রী হয়ে কুম্ভর জায়গায়, সেই জায়গাটাতে কিন্তু ভালো নয়। কুম্ভ রাশির জায়গাটা কিন্তু মোটেই ভালো না বর্তমান সময়ে। তাই ব্যবসা কিছু সামান্য হলেও, কর্ম কিন্তু আপনার মোটেও সুবিধের নয়। এই জায়গাটাতে ভালো করে ধ্যান দিতে হবে। আর কি করতে হবে, যদি ব্যবসা করেন, ব্যবসাটা যে ভালো চলবেই এরকম ব্যাপার নেই, তবে আপনাদের খাদ্যের ব্যবসা, শাড়ি, অলংকার, এই ব্যাপারগুলো কিন্তু কিছু না কিছু চলবে, কিন্তু মানে বড় পুঁজি লাগিয়ে কিছু করবেন না। এবারে কর্মক্ষেত্রের জায়গাটাও বললাম বাধার ব্যাপার আছে। সন্তানের জায়গা শুভ, প্রেম সম্পর্কিত ব্যাপারে অশুভ, দাম্পত্য জীবন কিন্তু মোটেও ভালো না। এবারে চলে আসি মিথুন রাশিতে। মিথুন রাশির জাতক জাতিকাদের আজকের দিন, এখানে দ্ব্যর্থক বা দ্বৈত রাশি, একটি পুরুষ একটি নারী, তারা তাদের কথোপকথন কখনো তাদের ম্যাচ করে না। এই জায়গাতে বসে আছে মঙ্গল এবং চন্দ্র। মঙ্গল হচ্ছে গিয়ে আপনার তেজস্বী, সে এইখানে এসে কিছুটা ফিউজ হয়ে যাবে। অর্থাৎ যেটা কি না আপনার যে সিদ্ধান্ত নেবে, সেই সিদ্ধান্তটা যে সঠিক হবে এমন গ্যারান্টি নেই, বা সিদ্ধান্ত নিয়েই যে ওটাতেই টিকে থাকবে তার কোনো গ্যারান্টি নেই। কারণ এখানে ফিকেল মাইন্ডেড চন্দ্র বসে আছে। তাহলে কি হবে, তাহলে এই জায়গাটাতে কিছু গড়বড় হবে, অর্থাৎ ঠিক জায়গাতে টিকে থাকার সমস্যা হবে। শারীরিক দিক, মানসিক দিক ঠিক থাকবে না। আর কি হবে, যেটা হচ্ছে যে আর্থিক দিক, তার মধ্যম শুভ। ব্যবসার ক্ষেত্রে মোটেও ভালো না। কর্মক্ষেত্রের জায়গায় বসে আছে রাহু, সেটা মোটেও শুভ নয়। তাই আপনাদেরকে কিন্তু খুব সাবধানে স্টেপ ফেলতে হবে, না হলে আপনাদের একের সমস্যা, তারপরে কিন্তু সমস্যা বাড়তে পারে। সন্তানের দিক থেকে শুভ, প্রেমে শুভ, দাম্পত্য জীবনে অশুভ। কর্কট রাশি। কর্কট রাশির অধিপতি হচ্ছে চন্দ্র, যেটা হচ্ছে মনের কারক গ্রহ, মাতার কারক গ্রহ। সে বসে আছে তার দ্বাদশে, অর্থাৎ মিথুনে। কর্কটের দ্বাদশ হচ্ছে মিথুন, দ্ব্যর্থক রাশিতে বসে আছে মঙ্গলের সঙ্গে। তার স্বভাবতই ব্যাপারটা ভালো না। মানসিক দিক থেকে পীড়ন থাকবে, চাপ থাকবে, এবং কোনো কিছু তার কন্ট্রোলে, নিজেকে কন্ট্রোল করতে পারবে না বা কন্ট্রোলে থাকবে না অনেক কিছুই। আর্থিক দিক থেকে তার কিছু সুবিধা
পাওয়ার সম্ভাবনা থাকলেও সেটা কি হবে, লস বা অপচয় বা খরচা হয়ে যাবে। এবারে এর যে বন্ধু ভাগ্য খুব ভালো, বন্ধুর কাছ থেকে সহায়তা পেতে পারে, বান্ধবীর কাছ থেকে সহায়তা পেতে পারে, সন্তানের স্থান ভালো, ব্যবসার স্থান মোটেও ভালো না, কারণ ব্যবসার অধিপতি গ্রহ শনি সে বক্রী হয়ে আছে, অষ্টমে বসে আছে মারক হয়ে, হবে না। মঙ্গল কর্মভাবের কারক এই রাশির, সে বসে আছে তার দ্বাদশে, তাহলে সেখানেও গণ্ডগোল। তবে আজকের দিনটা এরকমভাবে তার কাটবে। সন্তানের ক্ষেত্রে কিছু শুভ, প্রেমের ক্ষেত্রে শুভ নয়, দাম্পত্য জীবন মোটেও শুভ নয়। সিংহ রাশি, সিংহ রাশির তা হচ্ছে গিয়ে এরা বনের রাজা, নিজেকে সবসময় রাজা ভাবে। এরা কোনোদিন কারোর সঙ্গে যদি কথায় হেরে যায় না, এরা কারো কাছে হেরে থাকতে চায় না, তখন কি করে এরা ঢপ মারতে শুরু করে, মিথ্যা কথা বলতে শুরু করে। এটা একটা ব্যাপার আছে কিন্তু, বা তার উপর চড়াও হতে পারে, বা তাকে নানারকমভাবে হ্যাকেল করতে পারে। ডিস্টার্ব করবে না তো করবে না, কিন্তু যখন করবে তখন কাউকে ছাড়বে না। সেই সিংহের যে অধিপতি রবি, সে দ্বিতীয় বন্ধুর ঘরে বসে আছে, কিছুটা কিন্তু ভালো, কারণ সঙ্গে বুধ বসে আছে। সেই বুধ হচ্ছে এখন তুঙ্গি অবস্থায় বসে, তা রবির সঙ্গে বসে থাকার কারণের জন্যে সিংহের কিন্তু প্রচুর এই সময়তে লাভবান হবে। কেতু বসে থাকুক কোনো অসুবিধা নেই, কারণ রবি বুধ বুধ একত্র হয়ে, বুধ রবিকে সাপোর্ট করেছে, রবিও বুধকে সাপোর্ট করছে। রবি মানে লগ্নপতি বা রাশিপতি, এদিক থেকে খুব ভালো হবে। আবার এর দ্বিতীয় বসে আছে শুক্র নিজের ঘরে, তাহলে অর্থের দিক থেকে কমই হবে না। খাওয়া দাওয়া বেশ রেয়াসি খাওয়া দাওয়া হবে যতদিন শুক্র থাকবে এখানে, অর্থের দিক থেকে কমই হবে না। উপহার পেতে পারে, আত্মীয় স্বজন পরিবারের সঙ্গে সম্পর্ক ভালো হবে, ঘোরাঘুরি হবে, রোমান্টিক জায়গায় ঘোরাঘুরি হবে। ব্যবসার জায়গা কিন্তু অপোজিটে রাহু বসে আছে, সেটা কিন্তু মোটেও শুভ নয়। সেই রাহু বসে থাকার বসে আছে শনি, শনি কুম্ভে বসে আছে, অতএব এটা ভালো নয়। অষ্টমে বসে আছে রাহু, তো সেই জায়গা থেকে বরং কোনো কর্মের দিকে যদি আপনারা যোগাযোগ করেন, কর্মের জায়গা কিন্তু আপনাদের ভালো আছে, কারণ কর্মের জায়গায় বৃহস্পতি বসে আছে বৃষ রাশিতে। অতএব কোনো না কোনো কিছু আপনাদের ভালো হবে, কারণ এই ঘরের অধিপতি রবির সঙ্গে বৃহস্পতির সম্পর্ক খুব ভালো, তাই কর্মের জায়গায় আপনারা এগিয়ে যান। সন্তানের দিক থেকে কিন্তু শুভ নয়, প্রেমের ক্ষেত্রে শুভ নয়, দাম্পত্য জীবন তো মোটেই শুভ নয়। এবারে চলে আসি হচ্ছে আপনার কন্যা রাশি। কন্যা রাশি থেকে বসে আছে বুধ, রবি এবং কেতু, অপোজিটে রাহু, দ্বিতীয় শুক্র, অতএব আর্থিক দিক ভালো যাবে, কর্মের দিক ভালো হবে, ব্যবসা ক্ষেত্রে ভালো হবে না, মোটেও শুভ নয়। সন্তানের দিক মধ্যম শুভ, প্রেমের ক্ষেত্রে শুভ নয়, দাম্পত্য জীবন মোটেও শুভ নয়। ভালো থাকবেন, আবার আগামী পর্বে আপনাদের সঙ্গে দেখা হবে। নমস্কার।